জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত কাশীপুরে স্থান পরিবর্তন ও অন্তরঙ্গ বাছাই, এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। গত দিনে পাঠ আমরা যে অংশটুকু করেছিলাম সেই অংশটুকু আজ আগে দেখে নিই। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 615। তার আগে গত দিনে কি অংশ আমরা পাঠ করেছিলাম সেই অপূর্ব দৃশ্যটুকু একটু আগে মনে করিয়ে নিই। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর জগতে যেটি আমরা অনবদ্য অধ্যায় হিসেবে দেখি, কল্পতরু দিবস, সেই দিনের সকাল থেকেই কিন্তু ঠাকুরের মন একটু অন্যরকম। তার ভাব জগতের কৃপা সিন্ধু যেন পরিপূর্ণ হয়ে আছে, টলমল করছে, যে কোনো সময়ে সেই কৃপা সিন্ধু উতলে উঠতে পারে। সকালবেলায় দেবেন্দ্রের মামা, ঠাকুরের সবচেয়ে প্রিয় ছিল ভক্ত দেবেন্দ্র, তার মামা হরিশ মুস্তাফি ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন। সেই সময় থেকেই ঠাকুরের হঠাৎ পরিবর্তন। ঠাকুর তাকে হঠাৎ করে কাছে ডেকে তাকে কৃপা বাড়ি বর্ষণ করলেন, তার বুকে হাত দিলেন। তাকে কৃপা করার সঙ্গে সঙ্গে সেই সেখান থেকে যখন তিনি নিচে নেমে আসছেন, দু চোখের জলের ধারা, কি অপূর্ব ঐশ্বর্য, যারা এই কৃপা পেয়েছেন কি অপূর্ব ঐশ্বর্য পেয়ে যাচ্ছেন, সেটি মুখে বলার বা বর্ণনার মধ্যে নয়, সেটি রাজৈশ্বর্যের থেকেও অনেক বেশি। এরপর দেবেন্দ্রকে ডাকলেন, দেবেন্দ্রকে কৃপা করলেন। তারপর বেলা তৃতীয় প্রহর যখন, তখন ঠাকুর আস্তে আস্তে নিচে নেমে আসছেন। পরনে লাল পেরে সাদা ধুতি, গায়ে সবুজ রঙের জামা, সেই কাপড়েই কান ঢাকা টুপি, পায়ে নকশা কাটা চটি জুতো, পরনে মোজা, এই রকম অবস্থা ঠাকুরের। শুধু মুখমণ্ডলটুকু দেখা যাচ্ছিল, অপূর্ব কান্তিময় সেই মুখমণ্ডল। এই রকম ভাবে তিনি সামনে বাগানে নেমে হাঁটছেন। তাকে যারা সেবা করেন তারা তার সঙ্গে সঙ্গে হাঁটছেন, হেঁটে হেঁটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। হঠাৎ ঠাকুর গিরিশের দিকে ঘুরে বললেন, আচ্ছা তোমরা যে আমাকে এসব বলো, তোমরা আমাকে কিরকম মনে করো বলো দেখি। এই কথাটি শুনেই গিরিশ ঘোষ আর ভাব চেপে রাখতে পারলেন না। দু হাত জড়ো করে নতজানু হয়ে ঠাকুরের পদমূলে বসে চোখের জলে ভাসাতে ভাসাতে বললেন, ব্যাস, বাল্মীকি, নারদ মুনি ইত্যাদিরা যার কথা বলে বর্ণনা করে শেষ করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি বলবো ঠাকুর। কথা বলা মাত্রই ঠাকুর সমাধিস্থ হলেন দাঁড়িয়ে। এক ভক্ত চোখের জলে মাটি ভাসাচ্ছেন, আর ভগবান চোখের ধীর স্থির হয়ে সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক এই সময়ে পুথিকার অক্ষয় সেন, যাকে আমরা শাকচুন্নি বলে জানি, তিনি এবং সেই রকম ছোট ছোট কয়েকটি বাচ্চা গাছে বানর বানর খেলা করছিলেন। এই পুথিকারের দু হাতে দুটি জহরিয়া চাপা, খুব বড় চাপা ফুল হাতে ধরা ছিল। তারা দেখা মাত্রই নেমে চলে এলেন ঠাকুরের কাছে। সমাধিস্থ ঠাকুরের দুই পায়ে সেই দুটি জহরিয়া চাপা দিয়ে প্রণাম করলেন, করে গিয়ে আবার একটু পিছনে দাঁড়িয়ে এলেন। কিছুক্ষণ বাদে ঠাকুর যখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হচ্ছেন, হয়ে আবার যখন ফিরে আসছেন এই দিকে, তখন এই পুথিকারকে দূর থেকে ডেকে ঠাকুর ডাকছেন, কি গো, এসো এদিকে। ডাকলেন, তার বুকে হাত দিয়ে স্পর্শ করলেন এবং কানের কাছে মুখ এনে তাকে কৃপা করলেন, বীজ মন্ত্র দিলেন। এবং পুথিকার বললেন, সেটি যেহেতু মন্ত্র যেহেতু গুপ্ত রাখতে হয়, সেই সম্বন্ধে আর কিছু বলছি না। ঠাকুর যখন এইভাবে কৃপা বাড়ি বর্ষণ করছেন, সেইটি শোনা মাত্রই বাগানে যারা ছিলেন, সেই কাশীপুর উদ্যান বাটিতে সকলের মধ্যে একটা সাড়া পড়ে গেল, ঠাকুর কল্পতরু হয়েছেন। ওরে আয়, কে কোথায় আছিস, আয়, তোদের কার কি আছে, আয়, চলে আয়, ঠাকুরের কাছ থেকে চেয়ে নে। আজকে আমরা সেই অংশটুকুই পড়ব। ভক্তবর গিরিশ ঘোষ, তিনি খুব দৌড়াদৌড়ি করছেন, কে কোথায় আছে তাকে ডেকে আনার জন্য ব্যস্ত হয়ে আসছেন। তাদেরকে এনে তাড়াতাড়ি ঠাকুরের কাছে ফেলছেন, ঠাকুর তাদেরকে কৃপা করছেন। এই দৃশ্যই আজকে আমরা দেখব। এই অপূর্ব দৃশ্য আমি পাঠ করছি। উপেন্দ্র মজুমদারে করি পরশন, এই যে ফিরে আসছেন, শাকচুন্নিকে যখন কৃপা করলেন, তারপর শাকচুন্নিকে কৃপা করার পর নবগোপালকে কৃপা করছেন। নবগোপালকে কৃপা করার পর এই কল্পতরু লীলার ঈশ্বর তিনি কি করলেন, উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন, পরে কৃপা হইল ভাতৃপুত্র রাম লালে, পরে গিরিশের ভাই অতুল অতুলে। এ সময়ে ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া করে আনন্দের ধ্বনি শূন্যে বিভেদ দিয়া, বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি, পাশেতে দণ্ডায়মান শ্রীহর মোহন, প্রভুর সম্মুখে রাম কইলা আনয়ন, বক্ষ পরশিয়া তার প্রভুদেব রায়। আজি থাক,
বলিয়া ছাড়িয়া দিল তাই। এখানে গিরিশচন্দ্র উন্মত্ত অধিক, কে কোথা খুঁজিতে দ্রুত ছুটে চারিদিক। পাকশালে গিয়া দেখে রাধুনী ব্রাহ্মণ, রুটি বেলিবার তরে করে উপক্রম। উপাধি গাঙ্গুলি তার নাম নাহি জানি, গিরিশ আনিতে তারে করে টানাটানি। ভাগ্যবান শ্রীগোচরে হইলে আগত, পাইল প্রভুর কৃপা আশার অতীত। রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান। নিম্নতলে ভক্তদের আনন্দের মেলা, এখানে শ্রীঅঙ্গে ওঠে নিদারুণ জ্বালা। শ্রীঅঙ্গেতে জ্বালা কেন শুনো বিবরণ, যে যে পাপীদের আজি করিলাম মোচন। তে সবার জীবনের যত পাপ ভার, সকল লইলা প্রভু অঙ্গে আপনার। সন্নিকটে রামলালে কন প্রভু রায়, সালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। করেছে কতই পাপ কিছু নাহি বাকি, দেরে এনে গঙ্গা জল সর্ব অঙ্গে মাখি। গঙ্গা জলে অঙ্গ মাখি করিলে মোক্ষণ, তবে না হইল পরে জ্বালা নিবারণ। গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয়, জীবের মোচন কর্মে পাপেরও সঞ্চয়। জগতের পাপ রাশি লইয়া গোসাই, আপনার শ্রীঅঙ্গের মধ্যে দিলা ঠাই। করুণা নিদান হেন কোথাকে বা আর, জপ তপ রামকৃষ্ণ পদ কর সার। ঠাকুর গিরিশকে এই কথা বলার পর প্রথমে সমাধিস্থ হলেন, তারপর এলেন পুথিকার। এরপরে নবগোপালকে ডাকলেন, তাকে তার বুকে হাত দিয়ে কৃপা করলেন। সঙ্গে সঙ্গে উপেন্দ্র মজুমদারকেও স্পর্শ করলেন। তার যে লোহার মতো যে তনু ছিল সেটিকে সোনার তনুতে পরিণত করলেন, অর্থাৎ লোহার উপেন মজুমদারকে সোনার উপেন মজুমদারকে পরিণত করে দিলেন। এরপর ভাতৃপুত্র ভাইপো রামলাল, তাকেও তিনি কৃপা করলেন। গিরিশের ভাই অতুলকে কৃপা করলেন। এই সময় ভক্তদের মধ্যে একটা উন্মত্ত ভাব চারিদিকে ছোটাছুটি শুরু করলো। আর বিশেষ করে তারা শূন্যে জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জয় বলে ধ্বনি দিতে থাকলেন। আর ভক্তবর গিরিশ ঘোষ তিনি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে কে কোন ভক্ত কোথায় কি করছে তাকে ধরে ঠাকুরের কাছে আনছেন। পাশে দাঁড়িয়েছিল শ্রী হরমোহন, তাকে ঠাকুরের কাছে সামনে আনলেন। ঠাকুর তার বুকে হাত দিয়ে স্পর্শ করলেন, কিন্তু তারপরে তাকে বললেন তোকে আজকে নয়, থাক, পরে হবে। তাকে রেখে দিলেন পাশে সরিয়ে। রন্ধনশালায় রাধুনী রান্না করছিলেন, তাকে গিরিশ ঘোষ গিয়ে তুলে নিয়ে চলে এলেন, এনে তাড়াতাড়ি করে ঠাকুরের সামনে নিলেন। এবং যে যে ভাগ্যবান ঠাকুরের সামনে এলেন সে তারা যেটুকু আশা করেছিলেন তার চেয়ে বেশি পেলেন। এই রাশি রাশি কৃপা বাড়ি দেওয়ার পর ঠাকুর আস্তে আস্তে যখন দোতলায় গেলেন, নিচে ভক্তরা আনন্দের মেলা করছেন, ওদিকে ঠাকুরের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কেননা যতই ঠাকুরের কাছে তাদের আসা যাওয়া থাক না কেন, প্রত্যেকের জীবনেই ঠাকুরের মতো নিষ্পাপ নিষ্কলঙ্ক কেউ নন। প্রত্যেকের জীবনেই কিছু না কিছু পাপ সঞ্চয় থাকে। ঠাকুর সমস্ত তাদের সেই পাপ হরণ করে নিয়েছেন। সমস্ত পাপ তার শরীরে শোষণ করে নেওয়ার জন্য এই মুহূর্তে তার শরীর যেন জ্বালা পোড়া করে যাচ্ছে। ভাতৃপুত্র রামলালকে বললেন, এদের পাপ নিয়ে আমার গা জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি একটু গঙ্গা জল আন, সারা শরীরে গঙ্গা জল মাখিয়ে তবে গিয়ে তার জ্বালা যেন একটু কমলো। আর এই যে গলার ব্যাধি, সেটা আর কিছু নয়, ভক্তদের পাপের সঞ্চয়ের ফলে এই গলার ব্যাধি এতদিনে পরিষ্কার করে বোঝা গেল এবং ঠাকুরও সেটা জানালেন। তাই সমস্ত ভক্তের পাপ তার শরীরে ঠাঁই দিয়ে ঠাকুর সকলকে মুক্ত করে গেলেন। করুণা নিদান হেন কোথাকে বা আর, জপ তপ রামকৃষ্ণ তার পদ করো সার। জয় ঠাকুর।